তো বন্ধুরা, স্মার্টফোনের ব্যাটারি শেষ হওয়া নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তায় থাকি। তো আমরা সেই রকম ভাবে লিমিটে মাল্টিমিডিয়া ইউজ করি, লিমিটে গেমিং করি, তো যেন সারাদিনের ব্যাটারি ব্যাকআপটা দিয়ে দেয় সেই আশাতে বসে থাকি। আচ্ছা, এমন একটা যদি ফোন বলি যেখানটা 8000 এমএএইচ ব্যাটারি পাবে আর পাবে অ্যামোলেড ডিসপ্লে, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছো। আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেখানটায় আছে 8000 এমএএইচ ব্যাটারি, মানে পুরো পাওয়ার ব্যাংক বলতে পারো। সেই ফোনটা হচ্ছে রেডমি এর তরফ থেকে রেডমি নোট 17, যেটা রেডমি নোট সিরিজ তো আমরা জানি। রেডমি নোট সিরিজ হচ্ছে ট্রাস্টেড সিরিজ, যেটা আগের তার নোট সিরিজের যে নস্টালজিয়া ফিলিংসটা সেটা এখনো কিন্তু আছে। মাঝখানে একটু 2-4টা ফোনে গায়েব হয়ে গেছিল, কিন্তু আবার মনে হয় এই ফোনটা নিয়ে সেই নস্টালজিয়া ফিলিংসটা কিন্তু চলে আসবে। শুধু এই ফোনটিতে ব্যাটারি ভালো না, এই ফোনের কিছু ফিচার্স আছে যেগুলো তোমাকে আরো আনন্দ দিবে। যে এই ফোনটিতে ব্যাটারি ছাড়াও কিছু স্পেশাল ফিচার্সের জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো শুরু করে নেওয়া যাক। তো প্রথমে দেখে নেওয়া যাক এই ফোনটির ডিজাইনটা, কারণ এই ফোনটিতে পুরো সিম্পল ডিজাইন আছে, ডিজাইনটা ম্যাট ফিনিশ আছে, তাই ফিঙ্গারপ্রিন্টস পড়বেই না। আর এই ফোনটিতে 8000 এমএএইচ ব্যাটারি শুনে প্রথমে ঘাবড়ে যেও না যে ফোনটি হয়তো মোটা হতে পারে। না, মোটেও ফোনটি মোটা না। 8.5 mm এর থিকনেস আছে, তাছাড়া আছে 228 গ্রামের ওজন। 8000 এমএএইচ ব্যাটারি থাকার জন্য কিন্তু 228 গ্রামের ওজন একটা ফোনে থাকাটা ঠিকই আছে। আর এই ফোনটিতে ব্যাকে বলো বা ফ্রেম বলো, মানে সাইড ফ্রেম বলো, দুটাই কিন্তু পলিকার্বনেট ব্যাক। মানে যে ক্যামেরা ফ্রেমটা থাকে, অনেকের ক্যামেরার যে সেটআপটা একটু অনেকক্ষণ উপরে উঠে থাকে, এই ফোনে কিন্তু সেরকম এতটা কিন্তু ক্যামেরা বামটা উঠানি। ক্যামেরা বামটা কিন্তু ডিজাইনের সাথে হালকা মতো উঠে আছে, এতটা মনে হবে না, টেবিলে খটখট খটখট করার মধ্যে আওয়াজ আসবে না। আর এই ফোনটিতে যদি ব্যাটারি মেন হাইলাইটিং ফিচার্স হয়, তাহলে সেকেন্ডে আছে কিন্তু ডিসপ্লে। এই ফোনটিতে প্রায় 7 ইঞ্চি ডিসপ্লে, মানে 6.99 ইঞ্চি ফুল এইচডি প্লাসের ট্রু কালারের অ্যামোলেড ডিসপ্লে আছে। মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু টপ নচে যাবে। 4K তে কিন্তু তোমরা আরামসে ইউটিউবে ভিডিও দেখতে পারবে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম আরামসে চলবে। ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য কিন্তু হালকা পাঞ্চি আসবে। এমনি আমরা আইপিএস ডিসপ্লে থেকে তো অ্যামোলেড ডিসপ্লে হালকা পাঞ্চি থাকে, সেটা তো জানি। এই ফোনে আরো 800 নিটসের পিক ব্রাইটনেস দেওয়ার জন্য আউটডোর ইনডোরে কোনো রকমের অসুবিধা নেই। মানে সূর্যের আলোতে আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে, ব্রাইটনেসে কোনো রকমের এফেক্ট আসবে না। মানে তোমার চোখে কিন্তু আরামসে ফোন ডিসপ্লে ভিজিবল থাকবে। আর আছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, পুরো স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। অ্যামোলেড হওয়ার কারণে এর কালারস এবং কন্ট্রাস্ট অসাধারণ লাগবে। সিনেমা বা ইউটিউবে ভিডিও দেখার জন্য এক কথায় দুর্দান্ত একটা ফোন, মানে দুর্দান্ত একটা ডিসপ্লে বলতে পারো। আর এই ফোনটাতে কিন্তু কোনো রকমের মাল্টি স্পিকার নেই, বা এই ফোনটাতে কোনো রকমের স্টিরিও স্পিকার নেই এবং ডুয়েল মাইক্রোফোনও নেই। এখানে সিঙ্গেল স্পিকার পেয়ে যাবে, সিঙ্গেল মাইক্রোফোনই পেয়ে যাবে। এই ফোনটিতে গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন আছে। এবার যদি এই ফোনটির ইঞ্জিন দেখা যায়, ইঞ্জিনে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে। স্ন্যাপড্রাগন 4 Gen 4 এর প্রসেসর আছে, যেটার সাহায্যে তোমরা সাধারণভাবে ডেইলি টাস্কে ফোনটিকে আরামসে ইউজ করতে পারবে, মানে স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। আর এই ফোনটি গেমিং এর জন্য মোটেও নয়, কোম্পানি কিন্তু গেমিং এর জন্য বলেও নি। তাও বলছি স্মুথ এক্সপিরিয়েন্স পাবে, মাল্টিটাস্কিং আরামসে চলবে, পুরো মাখনের মধ্যে চলবে। মানে অ্যাপ ওপেনিং ক্লোজের কোন রকমের অসুবিধা নেই। নোট সিরিজ বলে কথা বলবে বস। বিজিএমআই এই ফোনটিতে কিন্তু 40 FPS খেলতে পারবে। হাই গেমিং যারা করতে চাও বা বেস্ট গেমার যারা হতে চাও, যে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স যারা পেতে চাও, তারা কিন্তু এই ফোনটিকে সরাসরি স্কিপ করে দিবে। বাকি ব্যাটারি ডিসপ্লে কিন্তু ফাটাফাটি। এই কথা তো আমি আগেই বলেছি। 8000 mAh এর ইভি ক্রিয়েট ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জিং আছে, আর 22.5 ওয়াটের রিভার্স চার্জিং আছে। মানে এটাকে পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবে। মানে নর্মাল যদি ইউজ হয় তাহলে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। মানে এমনি 1.5 দিন তো আরামসে চলে যাবে। 8000 mAh ব্যাটারি 1.5 দিন তো আরামসে চলে যাবে। যদি আরো যদি নর্মাল ভাবে ফোনটিকে ইউজ করো শুধু কল বা নর্মাল কাজের জন্য, তাহলে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর এই ফোনটিতে এক্সট্রা ফিচার্স হিসেবে তোমার IP65 আছে, আইআর ব্লাস্টার আছে, এগুলো কিন্তু এক্সট্রা ফিচার্স। আর হাইব্রিড সিম স্লট আছে, মানে তোমাকে মেমোরি কার্ডও ইউজ করতে পারবে। আর এই ফোনটিতে যদি ক্যামেরা ডিপার্টমেন্টে আসে যায়, নোট সিরিজ আমরা জানি ক্যামেরার জন্য বেস্ট হবে, কিন্তু আগেই বলে দিই ক্যামেরা এই ফোনটিতে ডিসেন্ট। এই ফোনটিতে ক্যামেরার গেমিং পুরোটাই ডিসেন্ট, কারণ এই দুটোই বলেনি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো দুটোতে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবে, ডিসেন্ট কোয়ালিটির ফটো তুলতে পারবে। একেবারে যে এক্সট্রা অর্ডিনারি ফটো আসবে না। নাইট ফটো অতটা বেশি ভালো নয়। আর পোর্ট্রেটে কিন্তু তোমরা কোনো রকমের মোড পাবে না। পোর্ট্রেট সেন্সারে একটা মোডেই তোমরা ছবি তুলতে হবে। ফটোতে কিন্তু 10x পর্যন্ত জুম পেয়ে যাবে, তবে 2x এর জুমগুলো ভালো কোয়ালিটি আসবে। আর ভিডিওতে তোমরা 6x পর্যন্ত জুম পেয়ে যাবে। ভিডিওর কথা আসতে বলে যে ভিডিওটা কিন্তু 4K সাপোর্ট নয়। ব্যাকে বলো বা সেলফিতে বলো 1080p 30 fps এ তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর এই ফোনটিতে কিন্তু কোনো OIS এর সাপোর্ট নেই, কোনো আলট্রা ওয়াইড সেন্সরও নেই। ক্যামেরা কোয়ালিটি তাই বলছি ডিসেন্ট। ক্যামেরাতে ফটো কোয়ালিটি ঠিক আছে, 2-4টা ফটো আমি তোমাদের দেখাচ্ছিও, দেখো মানে হিউম্যান বডিও ভালোভাবে আসছে, এমনি ন্যাচারাল ফটোও ভালোভাবে আসছে। নোট সিরিজ আমরা যে জানি যে ক্যামেরার জন্য বেস্ট হবে, এই নোট সিরিজ কিন্তু সেই ক্যামেরা ফিচার্সের জন্য বেস্ট নয়। আর এই ফোনটিতে হাইপার OS আছে।
হাইপার ওএস কিন্তু দিন দিন কিন্তু অনেকটাই উন্নতি হচ্ছে, যদিও ব্লোটার অনেক আছে, অ্যান্ড্রয়েড 16 আপডেট আছে, 4 বছরের মেজর আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। এইটুকু বলতে পারি রেডমি কিন্তু পর পর আপডেটের দিকে একটু মন দিচ্ছে, একটু লংজিভিটি মানে লং আপডেটের দিকে মন দিচ্ছে রেডমি। আগে কিন্তু এই 4 বছর 6 বছরের আপডেট দিত না, 2-3 বছরই থেকে যেত, এখন কিন্তু একটু বেশি, যা রেডমি আপডেট কিন্তু যথাসময় দিয়ে থাকে। ফোনটির বাজেট আসবে অফার অ্যাপ্লাই করে 25,000 বা 30,000-এর মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবে। 128GB স্টোরেজ থেকেই শুরু। আর এই ফোনটি যদি অফারে কিনতে যাও, ভালো ডিসকাউন্টে কিনতে যাও, ভালো গিফটে কিনতে যাও এবং লাইভ এক্সপিরিয়েন্স করতে যাও, তাহলে কিন্তু রেখা টেলিকম তোমার জন্য ওয়েট করে আছে। রেখা টেলিকমে ভিজিট করো, লাইভ এক্সপিরিয়েন্স করো, ভালো গিফট নাও এবং এই ফোনটিকে পারচেস করে নাও। রেডমি নোট 17 6 তারিখে ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, 12 তারিখ থেকে সেল করছে। অফলাইন অনলাইন সব জায়গায় কিন্তু রেডমি নোট 17 পেয়ে যাবে। ফোনটি যদি কারা কিনবে মনে করো, যারা ভালো ডিসপ্লে পছন্দ করো, যারা ভালো ব্যাটারি পছন্দ করো, তারা এই ফোনটি চোখ বন্ধ করে কিনে নাও। কিন্তু যারা ভালো গেমিং এর দিকে যাচ্ছ, ভালো ক্যামেরার দিকে যাচ্ছ, তারা কিন্তু এই ফোনটিকে একটু হলে স্কিপ করে দিতে পারো। আর না হলে এই ফোনটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন 25 থেকে 30,000 বাজেটের মধ্যে, কারণ এত লং ব্যাটারি এই বাজেটে অন্য কোনো ফোনে পাবেই না। তো 8000 mAh ব্যাটারি মানে খুব একটা কম কথা নয় কিন্তু। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।